হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো তোমাদের সামনে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো এই যে আমি বানাবো করলার সবজি। তো অনেকে খেতে চায় না করলাটা, যে তেতো এর জন্য। তা এই রেসিপিটা তোমরা একটু ট্রাই করতে পারো। তো দেখো সবার প্রথমে আমি এই যে করলাটা এরকম পাতলা পাতলা করে কেটেছি, আর একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি যাতে তিতো ভাবটা বেরিয়ে যায়। আর লাগবে এই যে রসুন কুচি, একটু পোস্ত, একটা টমেটোর কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা আলু কেটে রেখেছি এই যে, আর লাগবে একটু শুকনো লঙ্কা। তো দেখো সবার প্রথমে আমি এই যে পোস্তগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এরকম করে আমি ভেজে নেব। এরপর এই যে আমি এই শুকনো লঙ্কাগুলো একটু শুকনো খোলায় ভাজবো। তো দেখো এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি একটু শুকনো জিরে, এবার দেবো আমি রসুন কুচি। তো দেখো এই যে রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। তো দেখো এই যে আলুটা আমি একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে উচ্ছেগুলি। তো এই যে দেখো উচ্ছে আলুটা একটু ভাজি হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখো এই যে এবার এটাকে আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিটের জন্য ঢেকে দেব। কিন্তু তো দেখো বন্ধুরা এই যে ভাজি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর কুচি, এই যে পরিমাণ মতন লবণ, এই যে পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওইগুলো এবার দেবো এই যে পোস্তটা দেওয়ার পর এই যে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু বাড়িতে এই রেসিপিটা তো মানে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ হয়। আর যদি ভালো লেগে থাকে আমার রান্নার রেসিপিটা, প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিও।